স্বাগতম আপনাকে। আজ আমরা শুরু করতে যাচ্ছি ট্রেডিং সাইকোলজির সবচেয়ে জনপ্রিয় বই ট্রেডিং ইন দ্য জোন মার্ক ডগলাসের লেখা। এই বই শুধু ট্রেডিং কৌশল শেখায় না, এটি শেখায় কিভাবে একজন ট্রেডার তার মনের ভেতরের ভয়, সন্দেহ, লোভ আর আশা নিয়ন্ত্রণ করতে পারে। কারণ বাজারে আসল যুদ্ধটা হয় না চার্টে বা প্রাইসে, আসল যুদ্ধটা হয় আমাদের নিজের মাথার ভেতরে। ভূমিকা ও সূচনা, চ্যাপ্টার 1। ভাবুন তো, আপনি একটা ট্রেড নিলেন। আপনার বিশ্লেষণ বলছে দাম বাড়বে, কিন্তু হঠাৎ দাম উল্টো দিক ঘুরে নিচে নামতে শুরু করল। তখন কি করবেন? বেশিরভাগ ট্রেডার আতঙ্কিত হয়ে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে লস কেটে দেয়, কেউ আবার স্টপলস সরিয়ে নেয়, আশা করে বাজার আবার ঘুরে যাবে। কিন্তু সত্য হল, এই মুহূর্তগুলোতেই ট্রেডারের আসল মানসিকতা প্রকাশ পায়। মার্ক ডগলাস আমাদের মনে করিয়ে দেন, বাজারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। আর যে ট্রেডার নিজের আবেগকে জয় করতে পারে, সেই দীর্ঘমেয়াদে সফল হয়। মূল ধারণা: কনসিস্টেন্সি ইজ ইন ইয়োর মাইন্ড, নট ইন দ্য মার্কেট। বাজার অনিশ্চিত, কিন্তু একটা বিষয় সবসময় নিশ্চিত থাকে, তা হল প্রবাবিলিটি বা সম্ভাবনা। একটা কয়েন টসের কথা ভাবুন। একবার ছুড়লে হেড বা টেল, যে কোনোটা আসতে পারে। কিন্তু যদি 100 বার টস করেন, তখন একটা নির্দিষ্ট অনুপাত পাওয়া যাবে। ঠিক তেমনি প্রতিটি ট্রেডের ফলাফল আলাদা হতে পারে, কিন্তু অনেকগুলো ট্রেড মিলিয়ে একটা গড় ফলাফল পাওয়া যায়। মার্ক ডগলাস বলেন, সফল ট্রেডাররা প্রতিটি ট্রেডকে আলাদা করে দেখে না, তারা দেখে একটি সিরিজ হিসেবে। অর্থাৎ প্রতিটি ট্রেড হচ্ছে একটা ছোট অংশ, একটা বড় ছবির টুকরো। ট্রেডারের মানসিক ফাঁদ। কেন বেশিরভাগ ট্রেডার লস করে? কারণ তারা বাজারকে প্রেডিক্ট করতে চায়। তারা ভাবে, আমাকে অবশ্যই ঠিক হতে হবে। কিন্তু বাজারে কেউ শতভাগ সঠিক হতে পারে না। যে ট্রেডার এই সত্য মেনে নেয় যে প্রতিটি ট্রেডে শুধু সম্ভাবনা আছে, নিশ্চয়তা নেই, সেই ট্রেডার ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আর তখনই সে জোন এ প্রবেশ করতে পারে। অডিও বুকের যাত্রা শুরু। এই অডিও বুক সিরিজে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে ট্রেডারের ভয় জন্মায়, কিভাবে প্রবাবিলিটি থিঙ্কিং গড়ে তুলতে হয়, কিভাবে ডিসিপ্লিন তৈরি হয়, আর কিভাবে একজন ট্রেডার জোন এ ঢুকে ধারাবাহিকভাবে সফল হতে পারে। তাহলে আসুন শুরু করি এই অসাধারণ যাত্রা, ট্রেডিং ইন দ্য জোন বি এর প্রথম অধ্যায় থেকে। চ্যাপ্টার 2, ট্রেডিংয়ে আবেগের ভূমিকা। ট্রেডিং মানেই হচ্ছে আবেগের খেলা। ভয়, লোভ আর আশা, এই তিনটি আবেগই বেশিরভাগ ট্রেডারের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সমস্যা হল, যখন আবেগ ট্রেডিংকে চালায়, তখন ফলাফল হয় বিশৃঙ্খল। মার্ক ডগলাস বলেন, বাজারের সাথে যুদ্ধ হয় না কখনো, যুদ্ধটা হয় ট্রেডারের নিজের ভেতরে। ভাই, ফিয়ার। চলুন আগে কথা বলি ভয় নিয়ে। ধরুন আপনি কয়েকবার পরপর লস করেছেন। এখন আবার নতুন ট্রেডে ঢোকার সময় মনের ভেতরে ভয় কাজ করতে শুরু করল, আবার যদি লস হয়। এই ভয় ট্রেডারকে দ্বিধায় ফেলে। ফলে হয় সে ট্রেড নেয় না, অথবা দেরি করে নেয়, আর ততক্ষণে সঠিক এন্ট্রি মিস হয়ে যায়। কিছু ট্রেডার আবার ভয় পেয়ে খুব তাড়াতাড়ি ট্রেড কেটে দেয়। প্রফিট হচ্ছিল, কিন্তু হঠাৎ ছোট্ট রেড ক্যান্ডেল দেখে মনে হল, না না, এখনই বেরিয়ে যাই। ফলাফল: সম্ভাব্য বড় লাভ মিস হয়ে গেল। পজ এফেক্ট। ভয়ের আসল সমস্যা হল, এটা ট্রেডারকে তার প্ল্যান থেকে বিচ্যুত করে। আর যখন ট্রেডার তার রুল ভাঙে, তখন সে আস্তে আস্তে মার্কেটের দাসে পরিণত হয়। লোভ, গ্রিড। এবার আসি লোভের কথায়। মার্কেটে টাকা বানানোর ইচ্ছা খারাপ কিছু নয়, কিন্তু যখন সেটা অযৌক্তিক হয়ে যায়, তখনই সেটা লোভ। উদাহরণস্বরূপ, আপনার টার্গেট ছিল 500 টাকা প্রফিট আসছে, কিন্তু তখন মনে হল, আরেকটু রাখি, আরও বেশি পাব। কিন্তু বাজার তো কখনো নিশ্চয়তা দেয় না। তাই হঠাৎ উল্টো দিক ঘুরে গেল, আর সেই 500 টাকার প্রফিট লসে পরিণত হল। লোভ ট্রেডারকে সব সময় আরও বেশি চাইতে শেখায়। সে ভাবে, একদিনে লাখপতি হব। কিন্তু এই লোভই তাকে বারবার অপ্রয়োজনীয় ঝুঁকির দিকে ঠেলে দেয়। আশা, হপ। এবার বলি আশার কথা। আশা আমাদের জীবনে ভালো একটি শক্তি, কিন্তু ট্রেডিংয়ে ভুল জায়গায় আশা করা বিপজ্জনক। ধরুন আপনি একটি ট্রেডে ঢুকলেন। দাম নিচে নামছে, কিন্তু আপনি স্টপলস দেননি। এখন মনে হচ্ছে, না না, বাজার আবার ঘুরবেই, একটু ধৈর্য ধরলেই উঠবে। কিন্তু বাজার আপনার কথা শুনবে কেন? ফলাফল: ছোট লস বড় লসে পরিণত হল। আশা ট্রেডারকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। সে তথ্যপ্রমাণ উপেক্ষা করে শুধু নিজের ইচ্ছার উপর নির্ভর করে। ভয়, লোভ, আশার সম্মিলিত প্রভাব। সবচেয়ে বড় সমস্যা হল, ভয়, লোভ আর আশা একসাথে মিলে যায়। একজন ট্রেডার হয়তো লোভে পড়ে এন্ট্রি নেয়। তারপর দাম নামতে শুরু করল, তখন সে আশা করতে থাকে যে বাজার ঘুরে যাবে। আর শেষে ভয় তাকে গ্রাস করে, যখন দেখে অ্যাকাউন্টের বড় অংশ উড়ে যাচ্ছে।
মার্ক ডুগ্লাস বলেন, Until you learn to accept the risks, you will never be free of these emotions. অর্থাৎ যতক্ষণ না আপনি রিস্ককে মেনে নিতে শিখছেন, ততক্ষণ আবেগের দাস হয়ে থাকবেন। সমাধান, আবেগ নিয়ন্ত্রণ। তাহলে প্রশ্ন হল, সমাধান কি? সমাধান হল প্রতিটি ট্রেডকে একটা প্রবাবিলিটি ইভেন্ট হিসেবে দেখা, একটি কয়েন টসের মতো, যেখানে হেড বা টেল দুইটাই সম্ভব। আপনার ট্রেডিং সিস্টেম যদি প্রমাণিত হয়, তবে এক একটি ট্রেডের উপর ভরসা করার দরকার নেই, বরং অনেকগুলো ট্রেড মিলিয়ে ফলাফল আসবে। এভাবে যখন আপনি প্রতিটি ট্রেডকে ছোট অংশ হিসেবে দেখবেন, তখন আর ভয়, লোভ বা আশা আপনাকে নিয়ন্ত্রণ করবে না। তখন আপনি শান্ত থাকতে পারবেন। একটি উদাহরণ, চলুন একটি গল্প শুনি। রফিক নামে একজন নতুন ট্রেডার প্রতিদিন চার্ট দেখে এন্ট্রি নিত। যখন দাম উপরে উঠত, তার মনে হতো আরও উঠবে, তখন সে প্রফিট নিতে দেরি করত। যখন দাম নিচে নামত, তখন সে ভাবত আবার ঘুরে উঠবেই, তখন লস কাটতে চাইত না। ফলাফল, মাস শেষে তার অ্যাকাউন্ট শূন্য। একদিন সে এই বিটি পড়ল, বিয়ের শিক্ষা মেনে চলতে শুরু করল, প্রতিটি ট্রেডে স্টপলস সেট করল, টার্গেট সেট করল, এবং প্রতিটি ট্রেডকে শুধু একটি প্রবাবিলিটি হিসেবে নিতে শুরু করল। কয়েক মাস পর রফিক আর মার্কেটের দাস নয়, বরং তার নিজের আবেগ এখন তার নিয়ন্ত্রণে। সমাপ্তি। এই অধ্যায়ের সারসংক্ষেপ হল, ভয়, লোভ আর আশা, এই তিনটি আবেগ আমাদের ট্রেডিংকে নিয়ন্ত্রণ করে। যতক্ষণ আমরা রিস্ক মেনে নিতে না শিখব, ততক্ষণ আবেগ থেকে মুক্ত হতে পারব না। কিন্তু একবার যখন আমরা মেনে নেব যে প্রতিটি ট্রেড কেবল একটি সম্ভাবনা, তখনই আমরা শান্ত হব, এবং তখনই আমরা জোন এ প্রবেশ করব। চ্যাপ্টার 3, ভুল হওয়ার ভয় বনাম সঠিক হওয়ার প্রয়োজনীয়তা। আমরা ছোটবেলা থেকে কি শিখেছি? ভুল করা মানেই খারাপ। স্কুলে যদি প্রশ্নের উত্তর ভুল হয়, শিক্ষক বকতেন। পরীক্ষায় ভুল হলে নাম্বার কাটা যেত। পরিবার বা সমাজ সব জায়গায় শিখিয়েছে যে ভুল হলে তুমি ব্যর্থ, আর সঠিক হলে তুমি ভালো। এই শিক্ষা আমাদের মনের ভেতরে এত গভীরভাবে ঢুকে গেছে যে আমরা বড় হয়ে যখন ট্রেডার হই, তখনও আমরা মনে করি প্রতিটি ট্রেডে অবশ্যই আমাকে সঠিক হতে হবে। কিন্তু মার্কেটে এই মানসিকতা মারাত্মক বিপজ্জন। ভুল হওয়ার ভয়। চলুন কল্পনা করি, আপনি একটা ট্রেড নিলেন, বিশ্লেষণ করলেন দাম বাড়বে, কিন্তু দাম নামতে শুরু করল। তখন মনের ভেতরে ভয় আসতে শুরু করল, আরে আমি কি ভুল করলাম? এই ভয় এতটাই শক্তিশালী যে অনেকে তখনই ট্রেড কেটে দেয়। আবার কেউ কেউ ভয় পেয়ে স্টপলস না মেনে নেয়, বরং ভাবে না না, যদি দাম ঘুরে যায়। ফলাফল, ছোট ভুল বড় ভুলে পরিণত হয়। পজ এফেক্ট। আসলে ভুল হওয়ার ভয় ট্রেডারকে স্বাধীনভাবে ভাবতে দেয় না। সে সব সময় একটা অদৃশ্য চাপের মধ্যে থাকে, যেন তাকে প্রমাণ করতে হবে আমি ঠিক ছিলাম। কিন্তু বাজারকে প্রমাণ করতে হবে না কিছুই, কারণ বাজার কখনো ভুল হয় না, আর বাজার কখনো আপনার সাথে প্রতিযোগিতা করে না। বাজার শুধু তার নিজের নিয়মে চলে। সঠিক হওয়ার প্রয়োজনীয়তা। এবার আসি আরেকটি সমস্যায়, সঠিক হওয়ার প্রয়োজনীয়তা। আমরা অনেক সময় মনে করি যতবার আমি সঠিক হব, ততবার আমি টাকা বানাবো। কিন্তু ট্রেডিংয়ে ঠিক উল্টো ঘটনা ঘটে। মার্ক ডগলাস বলেন, You don't need to know what is going to happen next to make money. অর্থাৎ পরের মুহূর্তে বাজার কি করবে সেটা জানার কোনো প্রয়োজন নেই, তবুও আপনি লাভ করতে পারেন। কারণ ট্রেডিং আসলে সম্ভাবনার খেলা। আপনার সিস্টেম যদি 60% সঠিক হয়, তাহলে দীর্ঘমেয়াদে আপনি লাভ করবেন, যদিও অনেক ট্রেডে আপনি ভুল হবেন। ভুল, ব্যর্থতা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। ভুল হওয়া মানেই ব্যর্থতা নয়। একটা ট্রেডে লস হলো মানেই আপনি খারাপ ট্রেডার নন। একটা ট্রেডে ভুল সিদ্ধান্ত মানেই আপনি অকেজো নন। বরং প্রতিটি লস হল একটা শিক্ষা। যদি আপনার সিস্টেম দীর্ঘমেয়াদে পজিটিভ প্রবাবিলিটি রাখে, তাহলে কিছু লস হওয়া খুবই স্বাভাবিক। একটি গল্প। আসুন একটা গল্প শুনি। সুমন নামে একজন ট্রেডার সবসময় চাইত প্রতিটি ট্রেডে সঠিক হতে। সে চার্ট দেখে ঘন্টার পর ঘন্টা সময় দিত, নিউজ পড়ত, ইউটিউব ভিডিও দেখত, কিন্তু যখনই একটা ট্রেড লসে যেত, তখন সে ভেঙে পড়ত। সে ভাবত আমি ব্যর্থ, আমি কিছুই পারি না। একদিন তার একজন সিনিয়র ট্রেডার তাকে বলল, তুমি কি জানো আমার 10টির মধ্যে 4টি ট্রেড লস হয়, কিন্তু বাকি 6টি ট্রেড আমাকে এত বড় প্রফিট দেয় যে আমি সবসময় এগিয়ে থাকি। সুমন তখন বুঝল ট্রেডিংয়ে সঠিক হওয়ার চেয়ে ধারাবাহিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানসিক পরিবর্তন। ভুল হওয়ার ভয়কে জয় করতে হলে আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। প্রথমত, প্রতিটি ট্রেডকে একটি সম্ভাবনা হিসেবে দেখতে হবে। দ্বিতীয়ত, লসকে মেনে নিতে হবে ট্রেডিংয়ের স্বাভাবিক অংশ হিসেবে। তৃতীয়ত, সবসময় মনে রাখতে হবে আমাকে বাজারের প্রতিটি মুভমেন্ট ধরতে হবে না,
যখন আমরা এই বিশ্বাসগুলো ধারণ করব তখন সঠিক হওয়ার অযথা চাপ চলে যাবে। মার্ক ডগলাসের শিক্ষা। মার্ক ডগলাসের মতে একজন সফল ট্রেডার নিজের মনের গভীরে এই 4টি বিশ্বাস গড়ে তোলে। 1. এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু ঘটতে পারে। 2. ইউ ডোন্ট নিড টু নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট টু মেক মানি, টাকা বানাতে হলে আপনাকে পরের মুভ জানতেই হবে না। 3. দেয়ার ইজ আ র্যান্ডম ডিস্ট্রিবিউশন বিটুইন উইন্স অ্যান্ড লসেস, জেতা আর হারার মধ্যে এলোমেলো বন্টন আছে। 4. এভরি মোমেন্ট ইন দ্য মার্কেট ইজ ইউনিক, বাজারের প্রতিটি মুহূর্তই অনন্য। এই বিশ্বাসগুলো যদি সত্যিই আমরা গ্রহণ করি তবে আর কখনো ভুল হওয়ার ভয় বা সঠিক হওয়ার অযথা চাপ আমাদের নিয়ন্ত্রণ করবে না। সমাপ্তি। এই অধ্যায়ের মূল শিক্ষা হল ট্রেডিংয়ে ভুল হওয়া খুব স্বাভাবিক। সঠিক হওয়ার প্রয়োজনীয়তা ভুলে যান। আপনার কাজ শুধু নিয়ম মেনে চলা এবং প্রতিটি ট্রেডকে সম্ভাবনার খেলা হিসেবে নেওয়া। যখন আপনি মেনে নেবেন যে বাজার সবসময় অনিশ্চিত, তখন আপনার মন শান্ত হবে, আর তখনই আপনি ট্রেডিংয়ের আসল জোনে প্রবেশ করতে পারবেন। চ্যাপ্টার 4, ট্রেডারের 4টি প্রধান ভয়। ট্রেডিং একটি মানসিক খেলা। এখানে সবচেয়ে বড় শত্রু হল আমাদের ভেতরের ভয়। মার্ক ডগলাস তার বই ট্রেডিং ইন দ্য জোন এ বলেছেন, ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ কনসিস্টেন্সি, অর্থাৎ ভয় হল ধারাবাহিকতার সবচেয়ে বড় শত্রু। এখন প্রশ্ন হচ্ছে, ট্রেডারের মনে আসলে কোন কোন ভয় সবচেয়ে বেশি কাজ করে? মার্ক ডগলাস 4টি প্রধান ভয়কে তুলে ধরেছেন। 1. ভুল হওয়ার ভয়। 2. টাকা হারানোর ভয়। 3. সুযোগ হারানোর ভয়। 4. প্রফিট হারানোর ভয়। আজ আমরা এই 4টি ভয় একে একে বুঝব। 1. ভুল হওয়ার ভয়, ফিয়ার অফ বিইং রং। আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছি সঠিক হওয়ার প্রয়োজনীয়তা, কিন্তু এর সাথে সম্পর্কিত ভয় হল ভুল হওয়ার ভয়। ধরুন আপনি একটি ট্রেড নিলেন, যদি এটি লসে চলে যায় তখন মনে হয় আমি কি ভুল করলাম। এই ভয় এতটাই শক্তিশালী যে অনেক সময় ট্রেডার সঠিক সেটআপ থাকা সত্ত্বেও এন্ট্রি নিতে ভয় পায়। ভুল হওয়ার ভয় ট্রেডারকে দ্বিধাগ্রস্ত করে তোলে। সে ভাবে, যদি আমি ঢুকি আর সাথে সাথে দাম উল্টো চলে যায়, ফলাফল সুযোগ হাতছাড়া। 2. টাকা হারানোর ভয়, ফিয়ার অফ লুজিং মানি। এটা সবচেয়ে সাধারণ ভয়। প্রতিটি ট্রেডার মার্কেটে আসে টাকা বানানোর জন্য, কিন্তু যখন লস হতে শুরু করে তখন টাকা হারানোর ভয় তাকে আচ্ছন্ন করে। এই ভয় থেকে ট্রেডাররা 2টি কাজ করে, হয় তারা একদম ট্রেড নেয় না, অথবা নিলেও খুব ছোট করে নেয় যা তাদের স্ট্র্যাটেজির সাথে মেলে না। ফলাফল, তারা কোনোদিনই বড় ছবির লাভ পায় না। টাকা হারানোর ভয় আসলে দেখায় যে ট্রেডার রিস্ককে মেনে নেয়নি, কিন্তু সত্য হল রিস্ক ছাড়া কোনো ট্রেড হয় না। প্রতিটি ট্রেডে সম্ভাবনা আছে জেতা বা হারার। 3. সুযোগ হারানোর ভয়, ফিয়ার অফ মিসিং আউট, ফমো। এই ভয় আজকের দিনে সবচেয়ে বেশি দেখা যায়। ধরুন আপনি চার্টে দেখলেন একটি শেয়ার হঠাৎ করে অনেক ওপরে উঠছে। আপনি ভাবলেন, আহা, আমি মিস করে ফেলছি, এখনই না ঢুকলে সুযোগ আর পাব না। এই ভাবনা থেকেই হঠাৎ তাড়াহুড়ো করে এন্ট্রি নিলেন। এটাই হল ফমো, ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ সুযোগ হারানোর ভয়। কিন্তু বাস্তবে কি হয়? বেশিরভাগ সময় আপনি যখন ঢুকেন তখনই বাজার উল্টো ঘুরে যায়। এফওএমও ট্রেডারকে ধৈর্য হারাতে শেখায়। সে নিজের নিয়ম ভুলে গিয়ে শুধু অন্যরা কি করছে তা দেখে সিদ্ধান্ত নেয়। ফলাফল, ক্ষতি। 4. প্রফিট হারানোর ভয়, ফিয়ার অফ লুজিং প্রফিট। সবশেষে আছে প্রফিট হারানোর ভয়। ধরুন আপনি একটি ট্রেডে আছেন, দাম বাড়ছে, আপনার অ্যাকাউন্ট সবুজে ঝলমল করছে। হঠাৎ মনে হল, না না, এখনই বেরিয়ে যাই, না হলে সব হারাবো। আপনি দ্রুত ট্রেড কেটে দিলেন, অথচ বাজার আরও অনেক উপরে উঠল। এটাই হল প্রফিট হারানোর ভয়। এই ভয় ট্রেডারকে বড় প্রফিট থেকে বঞ্চিত করে, কারণ সে স্টপলস মানতে শিখলেও টার্গেটে বিশ্বাস রাখতে পারে না, তাই আগেভাগেই বেরিয়ে যায়। ভয়গুলোর সম্মিলিত প্রভাব। এখন ভাবুন তো, যদি এই 4টি ভয় একসাথে ট্রেডারের মনে কাজ করে তাহলে কি হবে? সে ট্রেড নিতে ভয় পাবে, ট্রেড নিলেও ঠিকমতো ম্যানেজ করতে পারবে না, প্রফিট এলে আগেভাগেই বেরিয়ে যাবে, লস এলে আশা করতে থাকবে, বাজার ঘুরে দাঁড়াবে। ফলাফল, ধারাবাহিকভাবে লস। ভয় জয় করার উপায়। তাহলে সমাধান কি? কিভাবে ট্রেডার এই ভয়গুলো জয় করবে? প্রথমত, প্রতিটি ট্রেডে আগে থেকে নির্ধারিত রিস্ক নিতে হবে। দ্বিতীয়ত, ট্রেড নেওয়ার পর ফলাফল যাই হোক সেটাকে মেনে নিতে হবে। তৃতীয়ত, নিজের সিস্টেমে বিশ্বাস রাখতে হবে। মার্ক ডগলাস বলেন, দ্য বেস্ট ট্রেডার্স হ্যাভ নো ফিয়ার বিকজ দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিস্ক। অর্থাৎ শ্রেষ্ঠ ট্রেডাররা ভয় পায় না কারণ তারা রিস্ক মেনে নিয়েছে। একটি গল্প। আসুন একটি উদাহরণ শুনি।
আরিফ নামে একজন ট্রেডার সবসময় ভয় পেত টাকা হারানোর। সে ঠিক করেছিল কখনো বড় লস নেবে না, কিন্তু তার মানে দাঁড়াল সে কোনো বড় ট্রেড নীতি না। ফলাফল, বছর শেষে সে তেমন কোনো প্রফিট করতে পারল না। একদিন আরিফ বুঝল ভয় আসলে তাকে বন্দী করে রেখেছে। তখন সে একটি নতুন নিয়ম বানাল, প্রতিটি ট্রেডে সর্বোচ্চ 2% রিস্ক নেবে, আর ফলাফল যাই হোক মেনে নেবে। কিছুদিন পর সে আর ভয় পেত না, কারণ সে জানত প্রতিটি ট্রেড কেবল একটি সম্ভাবনা। তখনই সে শান্ত হল এবং ধারাবাহিকভাবে লাভ করতে শুরু করল। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, ট্রেডারের 4টি ভয় তাকে নিয়ন্ত্রণ করে: ভুল হওয়ার ভয়, টাকা হারানোর ভয়, সুযোগ মিস করার ভয়, আর প্রফিট হারানোর ভয়। যতক্ষণ না আমরা এই ভয়গুলোকে চিহ্নিত করি এবং রিস্ক মেনে নিতে শিখি, ততক্ষণ পর্যন্ত আমরা বাজারে মুক্ত হতে পারব না। কিন্তু একবার যখন ভয়কে জয় করতে পারব, তখনই আমরা জোন এ প্রবেশ করতে শুরু করব। অধ্যায় 5, প্রবাবিলিটি থিঙ্কিং। প্রতিটি ট্রেড একটি সম্ভাবনা। প্রতিটি ট্রেড কেবল একটি সম্ভাবনা। এটাই মার্ক ডগলাসের অন্যতম মূল শিক্ষা। আমরা যখন চার্টে এন্ট্রি নেই, তখন আমাদের মনে হয় এইবার ট্রেডটা জিতব। কিন্তু সত্য হল, কেউই জানে না পরবর্তী মোমেন্টে বাজার কোন দিকে যাবে। তাহলে সফল ট্রেডাররা কিভাবে জেতে? তারা কখনোই এক ট্রেডের ওপর ভরসা করে না। তারা ভাবে প্রতিটি ট্রেড হল একটা কয়েন টস। কয়েন যেমন একবার হেড একবার টেল দেয়, তেমনি বাজারও কখনো জেতাবে কখনো হারাবে। অর্থাৎ সাকসেস ইন ট্রেডিং প্রবাবিলিটি ডিসক্রিপ্লাইন। প্রবাবিলিটি থিঙ্কিং কি? প্রবাবিলিটি মানে হল সম্ভাবনা। আমরা যখন ট্রেড করি তখন কোনো নিশ্চয়তা নেই, শুধু একটি সম্ভাবনা আছে এই ট্রেড লাভ হতে পারে বা লস হতে পারে। ভালো ট্রেডাররা বাজারকে এভাবেই দেখে। তারা ভাবে না এইবার আমি নিশ্চিত জিতব, বরং ভাবে এই ট্রেডে 60% সুযোগ আছে জেতার, আর 40% সুযোগ আছে হারার। এভাবে ভাবতে শিখলেই মানসিক চাপ অনেক কমে যায়। কেন প্রবাবিলিটি থিঙ্কিং দরকার? ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হল আমাদের মাইন্ডসেট। আমরা চাই প্রতিটি ট্রেডেই আমরা জিতব, কিন্তু বাস্তব হল ধারাবাহিকভাবে জেতার জন্য আমাদের লস মেনে নিতে হবে। মার্ক ডগলাস বলেছেন, এনিথিং ক্যান হ্যাপেন ইন দ্য মার্কেট অ্যাট এনি টাইম। অর্থাৎ বাজারে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো সময়ে। এই সত্য মেনে না নিলে আমরা ভয়, হতাশা আর রাগে ভুগতে থাকব। উদাহরণ, কয়েন টস। ধরুন আপনি একটি কয়েন টস করছেন। আপনি জানেন হেড আসার সম্ভাবনা 50%, টেল আসার সম্ভাবনা 50%। এখন যদি 10 বার টস করেন, তাহলে হয়তো 4 বার হেড আসবে, 6 বার টেল আসবে। কিন্তু দীর্ঘমেয়াদে 100 বার, 1000 বার টস করলে গড়পড়তা হেডটেল প্রায় সমান হয়ে যাবে। ঠিক তেমনি ট্রেডিংয়েও 1টি, 2টি, 3টি ট্রেডে হেরে গেলেও কিছু যায় আসে না। যদি আপনার স্ট্র্যাটেজি 60% সময় কাজ করে, তাহলে 100 ট্রেডে প্রায় 60 বার জিতবেন। এই ধারাবাহিকতাই লাভ এনে দেবে। একটি ভুল মাইন্ডসেট। কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডার ভাবে এই ট্রেডটা আমার লাস্ট চান্স, আমি হারতে পারি না। ফলাফল, তারা এক্সট্রা লট নেয়, তারা স্টপলস সরিয়ে দেয়, তারা ওভার কনফিডেন্ট হয়ে পড়ে, একটি ট্রেডের ওপর জীবনের সব আশা রেখে দেয়। আর যখন সেটি লসে যায় তখন ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারেনি প্রতিটি ট্রেড শুধু একটি প্রবাবিলিটি, নিশ্চয়তা নয়, সঠিক মানসিকতা। প্রবাবিলিটি থিঙ্কিং মানে হল আপনি প্রতিটি ট্রেডকে বড় ছবির অংশ হিসেবে দেখবেন। ধরুন আপনি 100টি ট্রেড করবেন। আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী 100 ট্রেডে 60টি প্রফিট, 40টি লস হবে। এখন যদি প্রথমেই 3 বার লস হয়, তাতে কিছু যায় আসে না, কারণ আপনি জানেন লং টার্মে লাভ হতেই হবে। এই মানসিকতা একজন ট্রেডারকে মুক্ত করে ভয় থেকে। একটি গল্প। রাশেদ নামের এক ট্রেডার সবসময় চেয়েছিল একদম পারফেক্ট এন্ট্রি। সে প্রতিটি ট্রেডে আশা করত এবার সে জিতবেই, কিন্তু বাজার বারবার তার আশা ভেঙে দিত। কয়েকটি লসের পর সে হতাশ হয়ে যেত, ট্রেড ছেড়ে দিত। একদিন সে প্রবাবিলিটি থিঙ্কিং শিখল। সে বুঝল আমার স্ট্র্যাটেজি 100 ট্রেডে প্রায় 60% কাজ করে, তাহলে কেন আমি 1-2টি লসে ভয় পাব? এরপর সে ধারাবাহিকভাবে ট্রেড করতে লাগল। কিছু ট্রেড লসে গেলেও সে বিচলিত হল না। ফলাফল, বছর শেষে সে লাভে থাকল, কারণ সে প্রতিটি ট্রেডকে সম্ভাবনা হিসেবে নিয়েছিল, নিশ্চয়তা হিসেবে নয়। প্রবাবিলিটি থিঙ্কিং ডিসিপ্লিন। প্রবাবিলিটি থিঙ্কিং মানেই এলোমেলো ট্রেড নয়, এটার সাথে দরকার ডিসিপ্লিন। একটি সঠিক এজ বা স্ট্র্যাটেজি দরকার, রিস্ক ম্যানেজমেন্ট দরকার, আর দরকার প্রতিটি ট্রেডে একই নিয়ম মানা। যদি আপনার সিস্টেম ভালো হয়, তাহলে দীর্ঘমেয়াদে প্রবাবিলিটি আপনার পক্ষে কাজ করবে। অধ্যায়ের সারসংক্ষেপ।
এই অধ্যায়ের মূল শিক্ষা হল ১. বাজারে যে কোনো কিছু ঘটতে পারে। ২. প্রতিটি ট্রেড শুধু একটি প্রবাবিলিটি। ৩. জেতাহারাকে আলাদা না ভেবে দীর্ঘমেয়াদী ফলাফল দেখতে হবে। ৪. প্রবাবিলিটি, ডিসিপ্লিন, সফল ট্রেডার। মার্ক ডগলাস বলেন, Once you truly accept that anything can happen, you no longer have the need to know what is going to happen next. অর্থাৎ একবার যখন মেনে নেবেন যে বাজারে যে কোনো কিছু ঘটতে পারে, তখন আর আপনার জানার প্রয়োজন থাকবে না পরবর্তী মোমেন্টে কি ঘটবে, কারণ তখন আপনি বুঝবেন দীর্ঘমেয়াদে সম্ভাবনাই জয়ী হবে। চ্যাপ্টার ৬, ডিসিপ্লিন, রুলস এবং সিস্টেমে বিশ্বাস। প্রতিটি সফল ট্রেডারের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা নিয়ম মেনে চলে। কেউ ভাবেন ট্রেডিং হল বুদ্ধির খেলা, আসলে ট্রেডিং হল ডিসিপ্লিনের খেলা। মার্ক ডগলাস বলেছেন, The consistency you seek is in your mind, not in the markets. অর্থাৎ যে ধারাবাহিকতা আপনি খুঁজছেন সেটা বাজারে নয়, আপনার মনের ভেতরে। ডিসিপ্লিন কেন জরুরি? ট্রেডিংয়ে নিয়ম মানা মানে হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, কারণ বাজারে ভয়, লোভ আর আশা সবসময় আমাদের টানতে চাইবে ভুল দিকে। যখন দাম হঠাৎ বেড়ে যাবে আমরা লোভে ঝাঁপ দিতে চাইব, যখন দাম পড়তে থাকবে আমরা ভয় পেয়ে আগেভাগেই বের হতে চাইব, যখন লস হবে তখন আমরা আশা করব হয়তো বাজার ঘুরে দাঁড়াবে। এই আবেগগুলোকে জয় করার একমাত্র উপায় হল ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হল আগে থেকে বানানো নিয়ম মেনে চলা, আবেগ নয়। ট্রেডিং রুলস কিভাবে তৈরি হয়? একজন ট্রেডারের রুলস সাধারণত ৩টি জিনিস ঘিরে থাকে। ১. এন্ট্রি রুলস, কোন পরিস্থিতিতে বাজারে ঢুকবেন। ২. স্টপলস রুলস, কোন অবস্থায় ট্রেড কেটে দেবেন। ৩. এক্সিট রুলস, প্রফিটে কখন বের হবেন। এগুলো আগে থেকে ঠিক করা না থাকলে ট্রেডার সবসময় দ্বিধায় ভুগবে। সে বাজারের প্রতিটি মুভমেন্ট দেখে তার রুলস বদলাবে, ফলাফল ধারাবাহিকতা হারাবে। সিস্টেমে বিশ্বাস, ট্রাস্ট ইন দ্য সিস্টেম। ডিসিপ্লিন তখনই কাজ করে যখন আপনি আপনার সিস্টেমে বিশ্বাস করেন। ভাবুন তো, যদি আপনি মনে করেন আপনার স্ট্র্যাটেজি কাজ করে না, তাহলে আপনি কি সেটি মেনে চলবেন? না, তখন আপনি মাঝপথে রুলস ভেঙে ফেলবেন। কিন্তু যদি আপনি পরীক্ষিত সিস্টেমে বিশ্বাস করেন, তাহলে আপনি জানবেন আমি ১০০ ট্রেড নিলে ৬০টা ট্রেড জিতব। তাহলে কয়েকটা লস এলে ভয় পাবেন না, কারণ আপনি জানেন দীর্ঘমেয়াদে আপনার সিস্টেম লাভ দেবে। মানসিক যুদ্ধ, রুলস বনাম ইমোশন। আসল চ্যালেঞ্জ এখানে, আপনি কি আপনার রুলসকে বেশি বিশ্বাস করবেন নাকি মুহূর্তের আবেগকে? বেশিরভাগ ট্রেডার মনে করে এইবার আমি রুল ভাঙলেও কিছু হবে না, কিন্তু ঠিক এই ভুলটাই ট্রেডারকে ধ্বংস করে। কারণ একবার রুল ভাঙলে দ্বিতীয়বার ভাঙা সহজ হয়ে যায়, তারপর ধীরে ধীরে ডিসিপ্লিন ভেঙে পড়ে। একটি উদাহরণ, তানভীর নামে এক ট্রেডার ছিল। সে একটি ভালো স্ট্র্যাটেজি শিখেছিল, প্রতিটি ট্রেডে সর্বোচ্চ 2% রিস্ক নেবে। কিছুদিন সে নিয়ম মানল, লাভও হল, কিন্তু একদিন বাজারে খুব শক্তিশালী নিউজ এলো। সে ভাবল আজ যদি বড় লট নেই তাহলে অনেক লাভ করব। সে নিজের রুল ভাঙল। কি হলো জানেন? বাজার উল্টো গেল। তানভীর একদিনেই তার অ্যাকাউন্টের 30% হারাল। এরপর থেকে তার আত্মবিশ্বাস ভেঙে গেল। সে আর সিস্টেমে বিশ্বাস করতে পারল না, কারণ সে রুলস ভেঙেছিল। ডিসিপ্লিন মানে স্বাধীনতা। অনেকে ভাবে ডিসিপ্লিন মানে হল বাধা, কিন্তু সত্য হল ডিসিপ্লিনই আপনাকে মুক্তি দেয়। যখন আপনার নিয়ম পরিষ্কার থাকে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আপনাকে বারবার ভাবতে হয় না এখন কি করব। আপনার আবেগের জায়গা কমে যায়। ফলাফল আপনি শান্ত থাকেন এবং ধারাবাহিকভাবে লাভ করতে পারেন। সফল ট্রেডারের মানসিকতা। সফল ট্রেডাররা সবসময় ৩টি জিনিস মেনে চলে। ১. তারা তাদের রুলস ভাঙে না। ২. তারা প্রতিটি ট্রেডে একইভাবে কাজ করে। ৩. তারা সিস্টেমে সম্পূর্ণ বিশ্বাস রাখে। তারা জানে আজ লস হলেও সমস্যা নেই, কারণ আগামীকাল আবার একই নিয়ম মেনে ট্রেড করলে শেষমেশ লাভ আসবেই। অধ্যায়ের সারসংক্ষেপ। এই অধ্যায়ের মূল শিক্ষা হল: ১. ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং সম্ভব নয়। ২. রুলস না মানলে ধারাবাহিকতা পাওয়া যায় না। ৩. সিস্টেমে বিশ্বাস না থাকলে আবেগ জয়ী হয়। ৪. প্রকৃত স্বাধীনতা আসে যখন আপনি নিজের রুলসকে পুরোপুরি মানতে শেখেন। মার্ক ডগলাস বলেছেন, If you can learn to create a state of mind that is not affected by the market's behavior, the struggle will cease to exist. অর্থাৎ আপনি যদি এমন মানসিকতা তৈরি করতে পারেন যা বাজারের আচরণে প্রভাবিত হয় না, তাহলে লড়াই শেষ হয়ে যাবে। কারণ তখন আর আপনি বাজারের দাস থাকবেন না, বরং নিজের নিয়মের মাস্টার হয়ে উঠবেন। অধ্যায় ৭, আত্মবিশ্বাস বনাম অতিরিক্ত আত্মবিশ্বাস, কনফিডেন্স ভার্সেস ওভার কনফিডেন্স।
স্বাগতম আমাদের ট্রেডিং ইন দ্য জোন অডিও বুকের 7ম অধ্যায়। আজকের আলোচনা এমন একটি সূক্ষ্ম মানসিক সীমারেখা নিয়ে, যা অনেক ট্রেডার না বুঝেই অতিক্রম করে বসেন। আত্মবিশ্বাস বনাম অতিরিক্ত আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কিভাবে তৈরি হয়? একজন ট্রেডার যখন নিয়ম মেনে বারবার প্র্যাকটিস করে, তখন তার ভেতরে একটি বিশ্বাস জন্ম নেয়, আমি পারি। সঠিক বিশ্লেষণ, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নিয়মিত ডিসিপ্লিন বজায় রাখার মাধ্যমে সে একটি মানসিক শক্তি অর্জন করে। এই শক্তি হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে হল আপনি জানেন, প্রতিটি ট্রেডই একটি প্রবাবিলিটি। লাভ যেমন হতে পারে তেমনি ক্ষতিও হতে পারে, কিন্তু ক্ষতি হলেও আপনি ভেঙে পড়বেন না। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদ। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন সেই আত্মবিশ্বাস ধীরে ধীরে অতিরিক্ত আত্মবিশ্বাসে রূপ নেয়। কয়েকটা বড় লাভ হলেই মনে হতে থাকে, এবার আমি সব জানি, বাজার আমার হাতের মুঠোয়, আমি চাইলে এক রাতেই ধনী হতে পারি। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে ধ্বংসের কারণ। কারণ তখন ট্রেডার ভুলে যায়, বাজারের প্রতিটি মুভমেন্টই আসলে অনিশ্চিত। যে কোনো সময় পরিস্থিতি উল্টে যেতে পারে। উদাহরণ, ভাবুন একজন নতুন ট্রেডার এক সপ্তাহের মধ্যে 3 বার টানা প্রফিট করল। সে ভাবে, এবার তো আমি এক্সপার্ট হয়ে গেছি। ফলে সে বড় লটে ট্রেড করতে শুরু করল, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়ল। ফলাফল, একদিনেই আগের সব প্রফিট উবে গেল, সাথে মূলধনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হল। এটাই হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসের বাস্তব পরিণতি। ভারসাম্য রাখার কৌশল। আসল ট্রেডারের কাজ হল আত্মবিশ্বাস বজায় রাখা, কিন্তু অহংকার না করা। প্রতিটি ট্রেডকে স্বাধীন একটি ঘটনা হিসেবে দেখা। কখনোই অতীতের প্রফিট বা ক্ষতির ওপর বর্তমান সিদ্ধান্ত নির্ভর না করা। মনে রাখা, আমার কাজ সঠিকভাবে নিয়ম মেনে ট্রেড করা, প্রফিটলস হল ফলাফল। লেক্যের বার্তা। মার্ক ডগলাস এখানে বলেছেন, আত্মবিশ্বাস হল আপনার সিস্টেম, রুলস এবং মানসিক প্রস্তুতির ফল। অতিরিক্ত আত্মবিশ্বাস হল আবেগ, অহংকার এবং অযৌক্তিক আশা থেকে জন্ম নেওয়া বিভ্রম। আসল পার্থক্য হল, আত্মবিশ্বাস আপনাকে শৃঙ্খলিত করে, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে শৃঙ্খল ভাঙতে বাধ্য করে। এই ছিল 7ম অধ্যায়ের মূল শিক্ষা। মনে রাখবেন, আত্মবিশ্বাস ট্রেডিংয়ে টিকে থাকার জন্য অপরিহার্য, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হল পতনের সিঁড়ি। পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব উইনিং মাইন্ডসেটের 4টি মৌলিক বিশ্বাস, যা আপনাকে সত্যিকারের জোন এ নিয়ে যাবে। অধ্যায় 8, উইনিং মাইন্ডসেটের 4টি মৌলিক বিশ্বাস, দ্য 4 ফান্ডামেন্টাল ট্রুথস অফ আ উইনিং মাইন্ডসেট। স্বাগতম ট্রেডিং ইন দ্য জোন অডিও বুকের 8ম অধ্যায়। আজ আমরা জানব সেই 4টি মৌলিক বিশ্বাস, যা একজন ট্রেডারের মনের ভেতর গড়ে তুলতে পারলে সে কখনো ভেঙে পড়বে না, হারালেও ভয় পাবে না, আর জিতলেও অহংকারী হবে না। এই 4টি বিশ্বাসই হল উইনিং মাইন্ডসেটের স্তম্ভ। বিশ্বাস 1, প্রতিটি ট্রেড একটি স্বাধীন ঘটনা। বাজারের প্রতিটি মুভমেন্ট অনন্য। আজ যে কারণে দাম বাড়ছে, কাল সেই একই কারণে দাম কমতেও পারে। তাই আপনি যদি মনে করেন, গতকাল যেমন হয়েছিল আজও ঠিক তেমনই হবে, তবে ভুল করবেন। একজন প্রফেশনাল ট্রেডার জানেন, প্রতিটি ট্রেড আলাদা। তাই আগের প্রফিট বা লস বর্তমান ট্রেডকে প্রভাবিত করে না। বিশ্বাস 2, প্রতিটি ট্রেড একটি প্রবাবিলিটি, সম্ভাবনা। মার্ক ডগলাস বলেছেন, ট্রেডিং মানে হল সম্ভাবনার খেলা। কোনো সিগন্যাল শতভাগ নিশ্চিত নয়। প্রতিটি এন্ট্রি শুধু একটি প্রবাবিলিটি, 50%, এর বেশি হলে সেটি আপনার এজ। যদি 100 ট্রেডে আপনার সিস্টেম 60 বার সঠিক সিগন্যাল দেয়, তবে এটি আপনার শক্তি। কিন্তু একজন ট্রেডার যদি মনে করে, এই ট্রেড অবশ্যই জিতব, তবে সে বাস্তবতা ভুলে যাচ্ছে। উইনিং মাইন্ডসেট মানে হল, আমি জানি আমার এজ দীর্ঘমেয়াদে কাজ করবে, কিন্তু একটি ট্রেডে কিছুই নিশ্চিত নয়। বিশ্বাস 3, লস ট্রেড হল খেলার অংশ। বেশিরভাগ ট্রেডার লসকে অপমান হিসেবে দেখে, কিন্তু একজন জেতার মানসিকতার ট্রেডার জানে, লস কোনো ব্যর্থতা নয়, এটি শুধু প্রবাবিলিটির খেলার একটি ফলাফল। যেমন একজন ক্যাসিনো মালিক জানে, কয়েকজন খেলোয়াড় জিতবে, কিন্তু দীর্ঘমেয়াদে হাউস সবসময় প্রফিট করবে। ঠিক তেমনি উইনিং ট্রেডার জানে, কিছু ট্রেড লস হবেই, কিন্তু সামগ্রিকভাবে তার সিস্টেম প্রফিট এনে দেবে। বিশ্বাস 4, ডিসিপ্লিন ও এজে পূর্ণ আস্থা। শেষ বিশ্বাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের ট্রেডিং রুলস, রিস্ক ম্যানেজমেন্ট আর সিস্টেমে বিশ্বাস না রাখেন, তবে আবেগ আপনাকে বারবার পথভ্রষ্ট করবে। কখনো হঠাৎ এন্ট্রি, কখনো হঠাৎ এক্সিট, এগুলো কেবল ক্ষতির পথ। উইনিং মাইন্ডসেটের ট্রেডার জানেন, আমি জানি না এই ট্রেড জিতব নাকি হারব, কিন্তু আমি নিশ্চিত আমার সিস্টেম দীর্ঘমেয়াদে আমাকে প্রফিট দেবে। এই বিশ্বাসই তাকে শান্ত রাখে, ধৈর্যশীল করে এবং প্রতিবার একইভাবে ট্রেড করতে সাহায্য করে। 4টি মৌলিক বিশ্বাস হল, প্রতিটি ট্রেড স্বাধীন, প্রতিটি ট্রেড সম্ভাবনার খেলা,
লস হল খেলাটির অবিচ্ছেদ্য অংশ। নিজের এজ ও ডিসিপ্লিনের ওপর পূর্ণ আস্থা রাখতে হবে। এই 4টি বিশ্বাস মেনে চলতে পারলে ট্রেডিং আর শুধু অর্থ উপার্জনের খেলা থাকবে না, এটি হয়ে উঠবে আপনার একটি দক্ষতা, একটি মানসিক শক্তি, একটি জীবনযাত্রা। এই অডিও বুক শোনার জন্য ধন্যবাদ। আশা করি ট্রেডিং ইন দ্য জোন বিয়ের শিক্ষা আপনার ট্রেডিং মানসিকতায় নতুন দিশা আনবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন অডিও বুক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে কোন অধ্যায়ের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শিখুন, অনুশীলন করুন আর নিজের ট্রেডিংকে আরও শক্তিশালী করে তুলুন। ধন্যবাদ।